হামলা ও নিহতের ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা মির্জা ফখরুলের। স্কারটনের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিএনপির নিন্দা। ভুয়া পুলিশ বলে এসআইকে মারধর। মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বললেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো ভেঙে গেল 12 দলীয় জোট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামলা ও নিহতের ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা মির্জা ফখরুলের। রাজধানীর নিউ স্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলায় নিহত ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এই ধরনের হামলা প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। এই ধরনের মামলা ও হতাহতের ঘটনা সেই অতৎপরতাই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহতের ঘটনায় শোকার্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। স্কারটনের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিএনপির নিন্দা। রাজধানীর নিউ স্কারটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির বিয়াম ফাউন্ডেশন ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণের অফিস সহকারী আব্দুল মালেক খান নিহত হন। এই ঘটনায় মোহাম্মদ ফারুক নামে এক গাড়ি চালক দগ্ধ হন। হাতিঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তবে এই ঘটনাকে বোমা হামলা উল্লেখ করায় নিন্দা জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল আরো বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এই ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। এই ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অতৎপরতা বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুয়া পুলিশ বলে এসআইকে মারধর। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার লিংক রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তাকে ভুয়া পুলিশ উল্লেখ করে হামলার ঘটনা ঘটেছে। মারধর করে ওই পুলিশ কর্মকর্তার ব্যাহত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকি টকি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় পুলিশ কর্মকর্তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় দায়িত্ব পালনকালে হামলার শিকার ইউসুফ আলী নামে পতেঙ্গা মডেল থানার এক এসআই কাঁদছেন। ইউসুফ আলী স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকি টকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন। তার গলার নিচে মারধরের চিহ্ন রয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ওয়াকি টকি ও মানিব্যাগ। এছাড়া তাদের গ্রেপ্তার দুজনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বললেন সালাউদ্দিন। এ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, এখন ইনিয়ে বিনিয়ে বলছেন। আমি আহ্বান করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার আর ইনিয়ে বিনিয়ে বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না? আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে, এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন ও দ্বিতীয় স্বাধীনতার
বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে সালাউদ্দিন বলেন, সংবিধান থাকার পরও গণপরিষদ প্রয়োজন কেন? তিনি মনে করেন, যারা এসব প্রশ্ন সামনে আনছেন হয় তারা বোঝে না অথবা তারা গভীর ষড়যন্ত্রে যুক্ত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে 24-এর গণঅভ্যুত্থানের পথ রচিত হতো না। বিএনপি জানতো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠবে। বিএনপি জানতো আওয়ামী লীগের পতন হবে, কিন্তু কবে হবে সেটার জন্য অপেক্ষায় ছিল। তিনি বলেন, যদি আওয়ামী লীগ আবার এই দেশে রাজনীতির সুযোগ পায় সেটা হবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। শুধু পুলিশ দিয়ে আওয়ামী লীগ মোকাবেলা করলে হবে না, এদের সমন্বিতভাবে বিতাড়িত করতে হবে। 5 আগস্ট নির্ধারণ হয়ে গেছে, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। এই রায় জনগণ 5 আগস্ট দিয়েছেন। ভেঙে গেল 12 দলীয় জোট। 12 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সময় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এ বিষয়ে জাতীয় পার্টির সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে 12 দলীয় জোটের কতিপয় নাম সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে আজ মার্চ খিলগাঁও আমাদের পার্টির চেয়ারম্যান কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, আজ থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন 12 দলীয় জোট থেকে জাতীয় পার্টি বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপি নেতৃত্ব গঠনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দার নেতৃত্ব জাতীয় পার্টি রাজপথে লড়াই অব্যাহত রাখবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।